আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম ভাই। আপ- আছি ভাই। আপু, আছি আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আমার নাম হচ্ছে বাকি। বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স ভাই 23-24 ধরেন, 24 ধরেন এখন। 24 বছর রানিং চলতেছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইতিপূর্বে আপনার ভিডিও করেছিলাম, অনেকে আপনাকে চিনে। জি তারপরে আমরা দ্বিতীয়বার আবার আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ যারা আপনার নতুন ভিডিও দেখছে ওইরকমভাবে তো চিনে না, তাই তো? জি জি এখন কথা হচ্ছে, আমরা ওই ভিডিও করেছিলাম, ওইরকমভাবে আপনার দায়িত্ব কেউ নেয়নি। জি না ভাইয়া। কেউ দায়িত্ব নেয়নি। আপনার জীবনটা অনেক কষ্টের, আপনি বলেছেন ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন। এখন আপনার আপন বলতে কেউ নেই, হ্যাঁ? জি। খুব কষ্ট করে বেঁচে আছেন। এখন আপনি কেমন ধরনের জীবনসঙ্গী চান আপনি? এখন ভাই আমি আপনাকে বলি, মানে আছে না, যেমন আমি আছে না যে আমি বড় লোকও চাই না, আমি মধ্যম চাই, মানে সে যিনি আমাকে যিনি মানে খাওয়াতে যিনি পারে, সে আমাকে যিনি ডাল ভাত খাওয়াতে পারে, কি যা খাওয়া শাক ভাত খেতে পারে, তা আলহামদুলিল্লাহ, এটাই চাই আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনার ঘরবাড়ি ভেঙে গেছে, তাই তো? জি জি আপনার কি ঘরবাড়ি ঠিক করেছেন? জি না ভাই, এখনো ঠিক করা হয় না ভাইয়া। তো এখন বর্তমানে কার বাসায় আছেন? এখনো বর্তমান বাসায় আমি আমার আন্টির বাসায় আছি আমার। আপনার আন্টির বাসায় থাকেন? জি। ওনারা আপনাকে কিছু বলে না? অনেক কিছুই বলে, মানে যে কেন থাকে শিয়ানা মিয়া, তার পোলা আছে শিয়ানা, অনেক কিছুই বলে, কিন্তু তাও সহ্য করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনার শুনছিলেন আপুর জীবনের কষ্টের কথাগুলো। ওনার বাড়িটা যেটা ঘর ছিল, সেই ঘরটা ভেঙে গিয়েছে। এখন বর্তমানে উনি ওনার আন্টির বাসায় আছে, সেখানে থেকে অনেক কষ্ট করতেছে। এমন একটা ব্যক্তি নাই যে আপনার দায়িত্ব নেবে। এখন পর্যন্ত আপনাকে কেউ নক করেনি? জি না ভাই, এরকম আমি এখনো কোনো পাইনি। ঠিক আছে, আমি অনেক ভিডিও ছাড়ছি, আমি এখন বন্ধুকে মানে ভালো একটা মানে সঠিক একটা লোক মানে আমার মনের মানুষ আজও মনে পাইনি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা না, ভবিষ্যতে পাবেন এর চেয়ে ভালো কিছু। মানুষের দুঃখ কষ্ট দিয়ে হচ্ছে মানুষের আসলে কি জীবন। একটা জিনিস কি জানেন, বলেন। ছোট থাকতে বাবা দেখি নেই যে বাবা একটা যে কি জিনিস, কখনো বাবার আদরটা পাইনি। আর যার বাবা আছে, আমি এটা চলতে সবাইকে যেন তার বাবাকে ভালোবাসে। আর কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, আমার ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আপনাদের মাধ্যমে যদি বিয়ে করতে চায়, তো একটা জিনিস কি জানেন, আমি তার বাবা মাকে মানে অনেক ভালোবাসবো, মনে করবো যে আমার বাবা নাই, তাকে এরকম ভালোবাসবো। সেটাই করতে হবে, কারণ বিয়ের পরে একটা প্রত্যেকটা মেয়ের জন্য স্বামীর বাবা মাই নিজের বাবা মা। যদিও আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন, এখন সারা জীবন স্বামীর ঘরেই থাকতে হবে, হ্যাঁ? একটা জিনিস কি জানেন, ভালোবাসা কখনো মনের আবেগ থেকে কখনো আসে না, যে আছে না যে ভালোবাসাগুলো অনেক কঠিন একটা জিনিস। ঠিক আছে, অনেক অবশ্যই মেয়েরা আছে অবশ্যই। অনেক কিছু করতে পারে, কিন্তু সব মেয়েগুলো এক সমান না। না না। আর আসলে আমি চাই যে আমার স্বামীকেও আমি মানে অনেক ভালোবাসা দেবো, মানে এরকম মানে ভালোবাসা মানে কইতে পারি না, নিজে মোবাইলে তো কইতে শরমও লাগে। ঠিক আছে, আচ্ছা কিভাবে আচ্ছা আচ্ছা। বলবো? আর তাছাড়া আমাদের ফোন দিয়ে তো কথা বলেন। আচ্ছা, এখন একটা কথা বলি, আমরা তো এই ভিডিওটা পাবলিক করবো, তাই তো? জি। তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? ভাই আমাদের কোনো ফোন নেই ভাই, আপনি ফোন থাকবে কিভাবে ভাই বলেন তো? আমার আম্মু মাসির বাসায় কাজ করে খাইতে তো জানেন, আপনারা হ্যাঁ, সবাই তো সেটা জানেন, জানি। আপনারা দেখেছেন। ঠিক আছে, আমাদের এখানে কোনো মানে সম্ভব না যে ফোন কেনার জন্য। ঠিক আছে, যদি বুঝতে কথা পেরেছি, বলে। আপনারা দিনে আনে দিন খান, আপনার ফোন জি কিনবেন ভাইয়া। কোথা থেকে, সেটাই তো। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। যদি কোনো ভাই পাখি আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা পাখি আপু, একটা কথা আমি